প্রায় 200 বছর। হ্যাঁ, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষ শাসন করেছিল। পলাশির যুদ্ধের পর ধীরে ধীরে এ দেশের মাটি, মানুষ, ঘাম সব কিছুর উপর ইংরেজদের লোভী নজর পড়ে। তারা জোর করে কৃষকদের নীল, আফিম চাষ করতে বাধ্য করাতো। এ দেশের ধনসম্পদ লুট করে ইংরেজকে বানিয়েছিল ধনী, আর ভারতকে ঠেলে দিয়েছিল দারিদ্র আর অশ্রুর অন্ধকারে। কিন্তু অত্যাচারের মাঝেও নিভে যায়নি প্রতিবাদের আগুন। কৃষক, শ্রমিক, ছাত্র সব এক এক করে জেগে উঠেছিল। আজকের এই নাটকটি শুধু ইতিহাস নয়, এটা সেই অত্যাচার আর প্রতিবাদের এক জীবন্ত দলিল। মারবেন না সাহেব, মারবেন না। ধান না ফলালে বাঁচবো কি করে? Rules are rules. No rice, only indigo. সাহেব, আমার ছেলেটা 3 দিন না খেয়ে। Silent, you scoundrel. থামুন সাহেব, থামুন। ও কিছু করেনি। হে ভগবান, এই মাটিতে কি গরিব হয়ে জন্মানোই অপরাধ? তুই ডাকলি যাহারে আপন করে, সে তো অসহায়। মোহনের মানুষ কেঁদে চলে যায়। হায় রে, মোহনের মানুষ কেঁদে চলে যায়। তুই ভালোবেসে বুঝলি যারে, সে তো দুঃখের নীল দরিয়া। ও তুই ভালোবেসে বুঝলি যারে। 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মহাবনী গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। খুব আনন্দের খবর, আপনার ছেলে হয়েছে।
ছোট পায়ে চলতে শেখা, তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা। ছোট ছোট পায়ে চলতে শেখা, তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা। এই আশাকে বাঁধব বুকে, তুই যে আমার ভালোবাসা। এই আশাকে বাঁধব বুকে, তুই যে আমার ভালোবাসা। সোনা রে ও সোনা, আমার সোনা। সোনা রে ও সোনা, আমার সোনা। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আঁধারের শেষে হলো সূর্য উদয়। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আঁধারের শেষে হলো সূর্য উদয়। তোকে ঘিরে জীবন ভরে, তাই তো আমার অনেক আশা। তোকে ঘিরে জীবন ভরে, তাই তো আমার অনেক আশা। সোনা রে ও সোনা, আমার সোনা। সবাই তো আনন্দ করছে, কিন্তু তোমার এত দুঃখ কিসের লক্ষ্মীপ্রিয়া? তুমি তো জানো এর আগেও আমাদের দুটো ছেলে হয়েছিল, তারা আর বেঁচে নেই। ধাইমা বলেছে এই ছেলেকে নিজের কাছে না রাখতে। অপরূপা, তুই তোর ভাইকে কিনে নে। মা, এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি এই সন্তানের উপর কোনো অধিকার রাখবো না। তুই 3 মুঠো খুদে দে আর এই সন্তানকে নিয়ে যা। 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করার জন্য সন্তানের নাম হয় ক্ষুদিরাম। ক্ষুদিরামের মা ও বাবা খুব অল্প বয়সেই মারা যান। ছোটবেলা থেকেই ক্ষুদিরাম দেশ সেবায় নিজেকে নিয়োগ করেন। কাকু, সোনার বাংলা পত্রিকা, দেশের পত্রিকা নেবেন একটা? ওই দেখুন স্যার, ওই ছেলেটা নিষিদ্ধ পেপার বিক্রি করছে। এই, কি বিক্রি করছিস? দেখা আমাকে। না, দেখাবো না। দেখো বলছি। সোনার বাংলা পত্রিকা, চল আমার সাথে থানায় চল। পুলিশের নাকে ঘুষি মারার 3 মাস পর পুলিশ ক্ষুদিরামকে গ্রেপ্তার করে, কিন্তু কম বয়সের জন্য কিছুদিন পর ছেড়ে দেওয়া হয় তাকে। অপরদিকে ইংরেজদের অত্যাচার বেড়েই চলেছিল। কিংসফোর্ড নামে এক ইংরেজ শাসক বন্দে মাতরম বলার জন্য 15 বছর এক ছেলেকে 15 ঘা চাবুক মারার আদেশ দেন। ভারত আমার ভারতবর্ষ,
স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। দিন দিন কিন্তু এদের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। একটা কিছু করতেই হবে। তারা শিশু বৃদ্ধ কাউকেই ছাড়ছে না। অত্যাচারী কিংসফোর্ডকে শাস্তি দিতেই হবে। ওরে ট্যাংরা তবু কাটল যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটায়। ট্যাংরা তবু কাটল যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটায়। আবার শিঙি মাছটা মারছে কাটা, পরাণ যায় জ্বলিয়া রে। হায়রে কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া। ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরাণ যায়। ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরাণ যায়। আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। গুরু বলে মিথ্যা নয়, চ্যাং ধরেছি গোটা ছয়। আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটায়। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাট ক্যাটায়। আবার শিঙি মাছটা মারছে কাঁটা, পরাণ যায় জ্বলিয়া রে। কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরেছ বড়শি দিয়া। দাঁড়াও দাঁড়াও, ওকে আসতে দাও। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড এখন ওর বাসভবনে থাকবেন কিছুদিন। এই সুযোগ কাজে লাগাও। ইউরোপ থেকে বোমা তৈরির কৌশল শিখে এসেছিল হেমচন্দ্র কানুঙ্গ। সে একটি বই বোমা তৈরি করে বাদামি কাগজে এমনভাবে মুড়ে দেই যাতে বই খুললেই বোমা ফেটে যাবে। আর সেই বই বোমা ম্যাজিস্ট্রেট ভবনে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তরুণ বিপ্লবী পরেশ মল্লিককে। है लड़का, किधर जाएगा? সাহেব বাড়িতে আছেন? हाँ, लेकिन तुम कौन हो? সাহেবের এক বন্ধু এই বইটি সাহেবকে দিয়ে পাঠিয়েছেন। ठीक है,
तुम जाओ, हम दे देंगे। এদিকে কিংসফোর্ডকে মারার ষড়যন্ত্র চলছে তা তিনি চিঠি মারফত জেনে যান। এই যাত্রায় তিনি বেঁচে যান এবং তার বদলি হয়ে যায় বিহারের মুজাফফরপুরে। আর বিহারে অত্যাচারী কিংসফোর্ডকে মারার জন্য ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকিকে ঠিক করা হয়। তাদের নাম দেওয়া হয় দুর্গাদাস সেন ও দীনেশ চন্দ্র রায়। তারা ট্রেনে করে মুজাফফরপুরে পৌঁছায়। উপর দিকে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের পাহারা বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ সরকার, তাই কিংসফোর্ডের ধারে কাছে যাওয়া এখন অসাধ্য হয়ে যায় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির কাছে। ঠিক 1908 সালের 30শে এপ্রিল রাতের সময় কিংসফোর্ড যে রাস্তা দিয়ে বাড়ি ফিরবে সে রাস্তার গাছের আড়ালে লুকিয়েছিল তারা। ওই গাড়ি আসছে, বোমা ছুঁড়ে ফেল। বন্দে মাতরম, বন্দে মাতরম। नाम नहीं एक जश्न है भारत, रग रग में है जीत की आदत, ऐसा हुनर दुश्मन भी सलामी दे। तू सूरज हम तेरे उजाले, तुझसे जुदा नहीं होने वाले, आखिर तक हम सफर तिरंगे के। আমাদের অনেক পথ যেতে হবে, কিন্তু আমরা একসাথে গেলে ধরা পড়ে যাব। তাই এখন থেকে আমরা অন্য অন্য পথে যাব। তারা বোমা ছুড়েছিলেন অত্যাচারী কিংসফোর্ডকে মারার লক্ষ্যে, কিন্তু ভাগ্যক্রমে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সেদিন বেঁচে যান, কারণ তিনি গাড়িতে ছিলেন না। মারা যান অন্য দুই ইংরেজবাসী, মিস ও মিসেস কেনেডি। এই ঘটনার পর ব্রিটিশ সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা আরম্ভ করে। সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখলেই গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়। 1908 সালের 1 মে প্রফুল্ল চাকি সমস্তিপুর থেকে ট্রেনে করে মকামা স্টেশনে আসার সময় নন্দলাল ব্যানার্জি নামক এক পুলিশ অফিসারের সন্দেহ হয়। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে ক্ষুদিরাম বোস বৈনী স্টেশনে এক চায়ের দোকানে পৌঁছান। খাবার জল পাওয়া যাবে? হ্যাঁ, দিচ্ছি। এখানে কিছু পুলিশকর্মীর তাকে দেখে সন্দেহ হয় এবং তাকে গ্রেপ্তার করে। ক্ষুদিরামের কাছ থেকে 30 রাউন্ড গুলি, 30 টাকা নগদ, একটা রেলপথের মানচিত্র এবং এক পাতা রেলের সময় সারণী পাওয়া যায়। বিচার শুরু হয় ক্ষুদিরামের। বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ মিস্টার কর্নডপ এবং দুজন ভারতীয়, নাথুনী প্রসাদ ও জানকী প্রসাদ। এই সেই বালক যে কিনা অসহায় দুজন ব্যক্তিকে বোমা মেরে হত্যা করেছে। তুমি কি জানো এই অপরাধে তোমার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে? তুমি কি চাও? আপনি যদি চান তাহলে আমি আপনাকেও বোমা তৈরি করে শেখাবো। যদি আমার আবার জন্ম হয় তাহলে আমি আবার এ দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আদালত তোমাকে দোষী সাব্যস্ত করছে এবং আইন অনুযায়ী তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হচ্ছে। গড ব্লেস ইউর সোল।
চিঠি